Hey guys, I am back with another video. Yeah, dude, your alien is back with another new video. জি হ্যাঁ, আজকে আমরা চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা শুরু হচ্ছে আবার নতুন একটা সময়ে। ওকে, ইয়া বেবি, আজকের ভিডিও আমরা শুরু করেছি ঠিক দুপুর 4:20। জি হ্যাঁ, আর আজকের দিনটা আমার বিন্দাস খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে গোসল পানি করার পরে ডুড আমি আজকের ভিডিওটা শুরু করলাম। ওকে, ইয়া, আর আজকের ভিডিওতে আমরা বাসাতে কিছু খাবো দাবো না। আজকের ভিডিওতে কি হবে? আজকের ভিডিওতে হবে এক্সপ্লেন। জি হ্যাঁ ডুড, অ্যাকচুয়ালি আমার কালকে সন্ধ্যার পরে বাঁশঝাড় মার্কা একটা রেস্টুরেন্টে যে ফুচকা খাওয়ার এক্সপিরিয়েন্স হয়েছে। ওকে, ইয়া, তো কালকে দিনটা বের হয়েছিলাম, বের হয়ে একটু ফুচকা খেলাম, তারপরে আইসক্রিম খেলাম, তারপরে আরো টুকটাক কিছু জিনিস খেয়েছি, সবকিছুই ভিডিও করে রেখেছি। এখন আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। ওকে, ইয়া, তো চলো তোমাদেরকে আমি সবার প্রথমে দেখাই দিই ওই বাঁশঝাড় মার্কার রেস্টুরেন্টটা। দেখতে কিন্তু জোস ছিল ডুড। তো ওটাই, তো তোমরা আগে যাও যে রেস্টুরেন্টের ভিডিওটা দেখো, তারপর আমি তোমাদেরকে খাবার দাবারগুলো দেখাচ্ছি। যাও। তো ওটাই তো ডুড, অ্যাকচুয়ালি এই জায়গাটাতে আমি এর আগে অনেকবার গেছি। ওকে, ওটা একটা জঙ্গল টাইপের একটা জায়গা ছিল ডুড। আমি ছোটবেলা থেকে ওই জায়গাগুলো দেখে আসছি, বাট ইদানিং হঠাৎ করে প্রায় 1-1 বছরের মধ্যে আর কি ওইসব জায়গাগুলো ডেভেলপ করা হয়েছে, ওখানে রেস্টুরেন্টের মতো বানানো হয়েছে। আর ওটা যে শুধুমাত্র একটা জায়গাতে ওরকম ছিল তা নয়, আশেপাশে আরো অনেক জায়গাতে অনেক সুন্দর সুন্দর করে লাইটিং করা হয়েছে। এরকম মানে ছোটখাটো ফুচকা টুচকা বিক্রি করে ওনারা আর কি, নাচসও বিক্রি করে, ফাস্টফুডও পাওয়া যায়, সবই পাওয়া যায়, বাট মেনলি আর কি ফুচকা চটপটি এগুলাই। ওকে, ইয়া, তো ওটাই। তো আমার তো প্রথমে একটা প্ল্যান ছিল যে এমনি নর্মাল রেস্টুরেন্টে যাব, মানে ইনডোর রেস্টুরেন্টগুলোতে যাব যেখানে একটু এসি টেসি চলবে, ভালো লাগবে, একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করা যাবে। তো তখন আবার আমার সাথে আমার একটা ফ্রেন্ড ছিল, তারপর আরও 2-1টা ফ্রেন্ড ছিল, তো ওরা একটু পরে অ্যাটেন্ড করেছিল। তো প্রথমে যিনি ছিল সে আমাকে বললো যে না ফাইন, আজকের দিনটা তো আমরা একটু আউটডোরে বসি, ভালো লাগবে, আর একটু বাইরে বাতাস হচ্ছিল, রেস্টুরেন্টটা একদমই নদীর পাড়ে। তো বললাম যে ওকে ফাইন, যাওয়া যাক, সমস্যা নাই। তো এটাই। আর ওখানে যে আমরা খেয়েছি ফুচকা, তো ফুচকার টেস্ট সম্পর্কে আসলে আমি যদি তোমাদেরকে বলি একটু, তো ডুড ফুচকার টেস্টটা একদমই ছিল জঘন্য। ইয়াপ, মানে জঘন্য না, মানে খুবই এভারেজ টাইপের। ওকে, আর জায়গাটা এত সুন্দর, এত ফ্যান্সি, এত কুল একটা জায়গা, ওটার খাবারের টেস্টও তো হওয়া যায় একদম অসাম লেভেলের, তাই না? বাট টেস্ট আর কি একদম অসাম লেভেলের ছিল না। আচ্ছা ফাইন, জায়গার ব্যাপারে যদি আমি তোমাদেরকে একটু আগে বলি, সেটা হচ্ছে যে দেখলে তোমরা তো কি সুন্দর বাঁশঝাড় টাশঝাড়, একটু লাইটিং মাইটিং করা, একবার আমার জীবনে দেখা আউটডোর রেস্টুরেন্টের মধ্যে প্লেস হিসাবে সবচাইতে ভালো ছিল এই জায়গাটা। ওকে, ইয়া, আর আমার জীবনে খাওয়া ফুচকার মধ্যে সবচাইতে এভারেজ ফুচকার টেস্ট ছিল এইটা। তো ওটাই ডুড, তো জায়গা তো পুরো একদম টিপটপ, খাবার পুরা। তো এটাই। তো যাক, চলো তোমাদেরকে আমি একবার ফুচকার চেহারাটা দেখাই দিই, তারপরে না হয় আমি তোমাদেরকে আরো কিছু বলবো। চলো বেবি। ইয়া, অ্যাকচুয়ালি ফুচকাটাকে একদমই এভারেজ বলার পিছনে একটা কারণ, সেটা তোমরা দেখলাই, দেখতেও একদমই এভারেজ। ওকে, ইয়া, আরেকটা ব্যাপার হচ্ছে কি ডুড, মানুষ ইদানিং ফুচকার সাথে কিন্তু শুধুমাত্র একটা চাটনি দেয় না, 2-1টা চাটনি দেয়, তারপর টক, মানে ওই টকই আর কি, 2-1টা দেয়, সস দেয় আলাদা টাইপের। আমি তো এর আগে যেগুলোতে খাচ্ছিলাম কয়েকটাতে আমি প্রায় 3টাও পেয়েছি। ওকে, টক টাইপের ওগুলো সব, এটাতে দেখছি একটাই। আর ফুচকা হয় যে একটু ক্রাঞ্চি টাইপের হয়, আর এটা যেটা খেলাম আমরা কালকে সেটা একদমই নর্মাল। ওকে, ইয়া, তো সব কিছু মিলায় বলা চলে যে আহামরি কিছু না। আর এটাই। তো যাই হোক, এখন আর আমরা খাবার দাবার নিয়ে কোনো রকমের কথা না বলি, বাট ওদের প্লেসটা অনেক বেশি সুন্দর ছিল, এইটা নিয়ে আমরা কথা বলবো। ওকে, ইয়া, প্লেসটা 10-এ 10। যাই হোক, এখন ওগুলাকে আমরা ইগনোর করি। তারপর ওখান থেকে যাওয়ার পরে আমি ওখানে যখন বসেছিলাম তখন আরও 2টা ফ্রেন্ড অ্যাড হলো। তো ওনারা বললো যে এক জায়গাতে ঝালমুড়ি পাওয়া যায়, ওখান থেকে প্রায় 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, তো ওখানে যাবে, যে ঝালমুড়ি খাবে। তো বললাম ওকে ফাইন, চলো যাই। তো অত দূর যাওয়ার পথেই আর কি আমরা পেয়ে গেলাম এক টাইপের আইসক্রিম।
তো আইসক্রিমগুলো আর কি আমরা ছোটবেলায় অনেক বেশি পরিমাণ খেতাম। তো দেখে কালকে একটু গরমও লাগছিল, তো মনে হলো যাই খাওয়া যাক। তো একটা আইসক্রিম খেলাম। তো তোমরা আইসক্রিমের ছবিটা দেখো, তারপর আমি তোমাদেরকে ঝালমুড়ি দেখাচ্ছি। দেখো তো ওই আইসক্রিমগুলো ডুড আমরা অ্যাকচুয়ালি ছোটোবেলায় স্কুল লাইফে অনেক বেশি খেয়েছি। আর এটা তো কেমন জানি দুইটা কালারের ছিল, যখন আমরা ছোটোবেলায় খেতাম তখন একটা কালারেরই পাওয়া যেত, আর শুধুমাত্র সাদা কালারের থাকতো ওটা। ওকে তো এটা তো দেখলাম যে দুইটা কালার মিক্স করা, তো ওটাই। আর কালকে একটু গরমও লাগছিল, নদীর ধার দিয়ে আমরা হাঁটছিলাম অ্যাকচুয়ালি, বাট তারপরেও তেমন একটা বাইরে কোনো বাতাস ছিল না, নাথিং। তো আইসক্রিমটা খাওয়া অনেক বেশি জরুরি ছিল। তো ওখান থেকে হাঁটার পরে প্রায় 10 মিনিট হাঁটার পরে আমরা পেয়ে গেলাম আমাদের ঝালমুড়ি। আর ঝালমুড়িটা তোমাদেরকে দেখানোর আগ দিয়ে আমি যদি একটু বলি, সেটা হচ্ছে যে এত পরিমাণ ঝাল ছিল যে লিটারালি অনেক বেশি ঝাল ছিল। ওকে তো যাই হোক, ঝালমুড়ি খাওয়ার পরে আমরা আবার একটা শরবত টাইপের কিছু খেয়েছিলাম, 10 টাকা গ্লাস এরকম একটা কিছু। তো ওটার আর কি ভিডিও করা হয়নি। ওকে আর ওটাকে যে খাইতে আহামরি ভালো ছিল, খুবই তৃপ্তি ছিল তাও না। তো যাই হোক, ওটা ভিডিও না করে আমি ভালো করেছি শরবতের, বাট ঝালমুড়ির ভিডিওটা তো আমি করেছি। তো ওটাই। তো যাই হোক, যাও তোমরা আগে ঝালমুড়ির ভিডিওটা দেখো, তারপরে আমি তোমাদেরকে আরও কিছু কথা বলবো। যাও বেবি। অ্যাকচুয়ালি টুডে ওই ঝালমুড়িটা আমি আমার লাইফে ফার্স্ট টাইম খেলাম কালকে। আর ঝাল এত পরিমাণ ছিল যে কি বলবো তোমাদেরকে। আমি অ্যাকচুয়ালি যখন উনি বানাচ্ছিলেন তখনই আমি বললাম যে আমারটাতে ঝাল একটু কম দিতে। তো অ্যাকচুয়ালি উনি ঝাল কমও দিয়েছে, বাট মানে ওনার কম ঝালও আর কি আমার কাছে অনেক বেশি মনে হলো। তো ওটাই। আর যাই হোক, অনেক কিছু ছিল আর কি, অনেক মশলা টশলা দিয়ে বানানো ছিল। ঝালমুড়িটা কালকের দিনটা আমার কাছে পুরা অসাম লেগেছে। ওকে একদম জোশ ছিল কালকে ঝালমুড়ি। জি হ্যাঁ, তো ওটাই। তো যাই হোক, কালকে এমনি ফুচকা যেটা প্লেস ছিল সেটাও ভালোই ছিল, বাট ফুচকাটা আর কি একটু হতাশ করলো আমাকে। হোয়াট এভার, ওগুলাকে এখন আমরা ইগনোর করি। কালকে বেশ কিছুক্ষণ আমি আড্ডা মারলাম, বাইরে ছিলাম, প্রায় সন্ধ্যা 7টার দিকে বের হয়েছিলাম, আর রাত্রেবেলা 11টা বাজার কাছাকাছি আমি আসছিলাম। যখন আমি ডুডা এসেছিলাম তখন রাস্তাঘাট একদম লিটারালি ফাঁকা ছিল। ওকে তো যাই হোক, আমি একটা রাস্তার ছোট্ট ভিডিও করে রেখেছি তোমাদের জন্য, তোমরা একবার দেখো। ফাঁকা ছিল কি না বলো? রাস্তাঘাট অ্যাকচুয়ালি টোটালি ফাঁকা ছিল। ওকে তারপরও দু একজন ছিল আর কি, রাত 11টা মানে যে একদমই গভীর রাত তাও না। ওকে যাদের যাদের চিল করতে মন চায় তারা সারা রাত চাইলে চিল করতে পারে, কোনো ব্যাপার না। তো ওটাই। তো আমি কালকে বাসায় আসার পরপরই ভাবলাম যে এক্সপ্লেন করব, বাট হঠাৎ করে আমার আর মন চাইল না। ওকে অনেক বেশি টায়ার্ড হয়ে গেলাম বলা চলে। কারণ ডুড আমি যেখানে ফুচকা খেলাম, ফুচকা খাওয়ার পরে যেখানে আমি মুড়ি মাখানো খেতে গেলাম, এই রাস্তাটা আমি হেঁটে গেছিলাম। ওকে আর এতটুকু হাঁটাতে আমার অবস্থা হয়ে গেছিলো টোটালি বাজে একটা অবস্থা, যার কারণে আর কি আমি অনেক বেশি টায়ার্ডও হয়ে গেছিলাম। দিয়ে আর কি বাসায় এসে তেমন একটা ভিডিও করা হয়নি, আবার এক্সপ্লেনও করা হয়নি। যাই হোক, এখন এরকম সময় আসলাম, এসে বিন্দাস খাওয়া দাওয়া করে গোসল পানি করে ফ্রেশ মুড নিয়ে আমি তোমাদেরকে এক্সপ্লেন করলাম আর একটু গল্প গুজব করলাম। তো ওটাই। তো তোমরা অবশ্যই ভিডিওতে কমেন্টে বলো যে ভিডিওটা কেমন লাগলো। আর এটাই ছিল কালকের ঘুরফির, আর এটাই ছিল আজকের এক্সপ্লেনেশন। তখন আনফর্চুনেটলি আমি তোমাদেরকে এটাই বলবো যে দ্যাটস ইট ফর টুডে। তার মানে আজকে ভিডিও আমরা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটা লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো, ব্লা ব্লা ব্লা। রিচ ফরএভার বেবি, রিচ ফরএভার, কিন্তু মন থেকে পকেট থেকে না। দেখা ব্যাপার কালকে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আমার অন্য সব ভিডিও দেখতে থাকো। বাই। আই লাভ ইউ ডুড। আমি তোমাদেরকে সারা রাত সারাদিন ঘোরাফেরার মতো ভালোবাসি। জি হ্যাঁ, টাটা।